আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাহতারাম সামিন ইকরাম, খানা খাওয়ার বাদে এই আমাদের যে হাতের নখগুলো আছে এগুলো চাটার সুন্নত তরিকা কি? বহুতে বহুত কথা বয়ান করে থাকে, কিন্তু মুনতাখাব ফাতাওয়ার মধ্যে মুনতাখাব ফাতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে মুফতি নোমান সাহেব সীতাপুরি দামাত বারকাতুহুল আলিয়া উনি ফতোয়া লিখেছেন যে যদি তিন নখ দিয়ে যদি খানা খাইতেছে, তাহলে এই নখগুলো চাটার সুন্নত তরিকা হইতেছে সর্বপ্রথম এই মধ্যের যেটা নখ রয়েছে এইটা চাটবে। এর বাদে তার সঙ্গে যেটা শাহাদাত নখ রয়েছে এইটা চাটবে। এর বাদে আঙ্গুঠা মানে বুড়া উংলি নখ যেটা রয়েছে এইটা চাটবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ৫টা নখ ব্যবহার করতেছে খানা খাওয়ার সময়, তাহলে এগুলো চাটার আবার সুন্নত তরিকা কি? দেখেন, এই ৫টা নখ চাটার কোনো কিতাবের মধ্যে সারাহাত নেই, স্পষ্ট হিসেবে লেখা নেই যে কীরকম করে চাটতে লাগবে ৫টা নখ যদি ব্যবহার করে। কিন্তু এই যে ৩টার বিষয় তো সারাহাত রয়েছে, স্পষ্ট রয়েছে যে প্রথম এইটা চাটবে মধ্যেরটা, তার বাদে শাহাদাত, তার বাদে বুড়া আঙুলি চাটবে। এই ৩টার দ্বারা বোঝা যাইতেছে যে যদি ৫টা নখ কেউ ব্যবহার করে খানা খাইতে, তাহলে এগুলো নখ চাটার সুন্নত তরিকা হবে সর্বপ্রথম এইটা ছোট্ট এই নখটা চাটবে। এর বাদে তার সঙ্গে যেটা রয়েছে এইটা চাটবে। এর বাদে মধ্যের যেই নখটা রয়েছে এইটা চাটবে। এর বাদে শাহাদাতের নখ যেটা রয়েছে এইটা চাটবে। তার বাদে লাস্টের এইটা চাটবে। আল্লাহু আলাম।